আজকে দেখেন আমি এখানে এসেছি আমাদের মরহুম আরাফাত রহমান কোকো ভাইয়ের স্মরণে এখানে একটি ফুটবলের আয়োজন ছিল, সেই আয়োজনের আজকে ফাইনাল খেলা। ঠিক আছে, আমি এই ফাইনাল খেলাতে আমি উপস্থিত হতে পেরে আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে আমি অশেষ শুকরিয়া আদায় করছি এবং আয়োজিত যারা এই খেলাটি আয়োজন করছে উসমানপুর অভিজাত যুব সংঘ, এই যুব সংঘকে আমি আমার সম্মান এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখানে আমি এসেছি যে সবাই আপনারা জানেন যে আমি এই খুরশা কুমারখালী থেকে আমি বিএনপিতে একটা উন্নয়ন আসি এবং তারই আলোকে আমি এই যুব সমাজের মাঝে এসেছি। যুব সমাজ কিন্তু খেলার সাথে সম্পৃক্ত, এই খেলাকে কিভাবে আগামী দিনে যুব সমাজের মাঝে ছড়িয়ে দেওয়া যায়। আপনারা একটু জানেন, একটা কথা আমি বলি সেটা হচ্ছে যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, যখন তরুণ প্রজন্ম ছিলাম, তখন আমরা বিকেলবেলা খেলার মাঠে আমরা সময় কিন্তু বর্তমান সমাজে একটি জিনিস দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে ঘরের যতটুকু রাখা সম্ভব খেলার মাঠে কিন্তু তাদেরকে পাঠানো সম্ভব হচ্ছে না। এটার একটি বিশেষ কারণ আছে, বাচ্চারা এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আসক্ত হয়ে গেছে। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই অঞ্চলের সকল মানুষকে এবং এই যুব সমাজকে আমি বলতে চাচ্ছি যে আগামী দিনে আপনাদের বাচ্চাদেরকে আপনারা খেলার মাঠে পাঠান এবং খেলার মাঠে যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে পাঠান, তারা লেখাপড়া এবং খেলাধুলা এবং তাদের শরীর স্বাস্থ্য সব দিক থেকেই ভালো থাকবে এবং সামাজিক সকল ধরনের কর্ম থেকে তারা বিরত থাকতে পারে। আধুনিক মাঠ করার কথা এবং এই ভোগান্তি আছে নদীর কারণে যে আশা ব্যক্ত করলেন, যদি একটু বলতেন যে আসলে কি করলে কি হলে কি করতে পারবেন। আচ্ছা দেখেন, আমি যদি যেহেতু একটি উদ্দেশ্য নিয়ে আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় কাজ করছি, আপনারা সবাই জানেন। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উদ্দেশ্য কিন্তু সফল করেন এবং আমি যদি জনপ্রতিনিধি হতে পারি, আমি বিশেষ গুরুত্ব দিয়ে এই উসমানপুর থেকে আমাদের খুরশা যে কালীবাড়ি এই পর্যন্ত একটি গড়াই নদীর উপরে একটি সেতু হওয়ার কথা। এই সেতুটি দীর্ঘদিন ধরে বিশেষ কিছু কারণে হয়তো কাজ শুরু হচ্ছে না। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি এই কাজটা দ্রুত সময়ের মধ্যে আমি করতে চাই। আপনারা আমার জন্য উদ্বোধনটা করে দেন, উদ্বোধনটা করে দেন। একটু ধরেন, আমরা একটু সালাম রেডি। হ্যাঁ হ্যাঁ সালাম। হ্যাঁ স্যার, আসতে পারে কুমারখালীর মাটি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক চীনবাদের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের মরহুম আরাফাত রহমান কোকো ভাইয়ের স্মরণে আজকের এই আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনালে আমি শুভ ঘোষণা করছি। অভিযোগ যুব সংঘকে আমি
ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমি আজকে খুবই আনন্দিত। এখানে হাজার হাজার মানুষের আগমন ঘটেছে এবং আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমি এই মাটির সন্তান, আমি আপনাদের কারো সন্তান। আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের বাচ্চাদেরকে ঘরে না রেখে বিকেলবেলা আপনারা খেলার মাঠে পাবেন। আমি একটি কথা বলতে চাই, আমাদের সমাজে একটি সমস্যা তৈরি হয়েছে। খেলার মাঠ থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আর এখন তো দেখা যাচ্ছে সমাজে যে বাড়ির থেকে খেলার মাঠে আনা অনেক দুষ্কর হয়েছে। এটার একটি বিশেষ কারণ সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের যুব সমাজ, আমাদের সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে বিকেলবেলা খেলার মাঠে পাঠাবে। খেলা মানুষকে মানসিক জীবনকে উন্নত করে এবং মানুষকে উন্নতি জীবন নিয়ে। তো সেটি শিক্ষাগতের জন্য আমি বেশি কথা বলবো না। আর এখানে আমি আসছি, আমি আপনাদেরই সন্তান, আমি কথা বলবো সেটা হচ্ছে আমরা এখানে আসতে আমি কিন্তু আসতে পারি। আমি আপনাদের কাছে দোয়া করছি, আমি যদি আগামী দিনে আপনি এই এলাকাটা যদি সেবক হতে পারি, ইনশাআল্লাহ এই মেডিসিনটা আমি খুব আমি আরেকটু কথা বলতে চাচ্ছি যে তোমার মানুষের যদি আমি সেবক হতে পারি, আমি প্রতিটি ইউনিয়নে একটি আধুনিক খেলার মাঠ হতে দেব। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আয়োজনে যারা ছিলেন, বিশেষ করে আমার ভাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ। উদ্বোধনটা হয়নি, ফাইনাল খেলার সেরা খেলোয়াড় হয়েছে বিপ্লব মেঘনা ফুটবল একাদশী। আমি আজকের এই খেলা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি আমাদের ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয় স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক, প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম স্যারকে। ধন্যবাদ এই আয়োজকদের সবাইকে, ধন্যবাদ সকল খেলোয়াড়দের। সর্বপ্রথম ধন্যবাদ দেয় আমাদের প্রধান অতিথিকে। আমি এরকম খেলা প্রত্যাশা করি প্রতি বছর। যারা আয়োজক আছো তাদের কাছে আমার প্রত্যাশা প্রতি বছর যেন এরকম একটা আয়োজন হয়, এত স্কুলের লোক সমাগম হয় এবং খেলাতে এই এলাকার লোকজন উপভোগ করে। আমি এই কথা বলে সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের মাঝে বক্তব্য রাখবেন অতি সংক্ষেপে কুষ্টিয়া জেলার স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট গামা ভাই, ভাইস প্রেসিডেন্ট গামা ভাইকে অনুরোধ করবো কিছু বলার জন্য। আজকে ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফুটবল আরাফাত রহমান চোখো ফুটবল খেলার ফাইনাল খেলা হয়েছে। এই খেলার আমাদের মাঝে উপস্থিত আছেন মধ্যমণি বক্সা কুমারখালীর বড় মানুষের নেতা, বারবার তারা নির্যাতিত নেতা
আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যে বিদ্রোহ যে বিপ্লব সংগঠিত হয়েছিল সেই বিপ্লবের অগ্রপথিক হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন আপনাদের এই মাঠে এসে আজকে আমি সত্যি অভিভূত। হ্যামিলিয়নের বাসিওয়ালার কথা আপনারা শুনেছেন। হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো খোকসার থেকে কুমারখালীর প্রতিটা গ্রামে গ্রামে হাফেজ মঈনুদ্দিন ভাইয়ের যে তরুণদেরকে নিয়ে কাজ করতেছে, আশা করি আগামী দিনে আরো ব্যাপক কাজ করতে পারবে। আপনার এই খোকসা কুমারখালী একটি ঐতিহ্যবাহী থানা। এখানে টাঙ্গাইল হরিনাথ মজুমদারের মতন কৃষক আন্দোলনের অগ্রণী সেনানায়কের জন্ম সংবাদপত্রের প্রতীক্ষিত বলা হয়। বাঘা যতীন কে বলা হয় এই ভারত উপমহাদেশের স্বাধীনতার অন্যতম বিদ্রোহী বীর সিপাহসালার। ঠিক এই ওসমানপুর থেকে আরো আপনারা উঠে আসবেন। আজকের এই খেলার মধ্য দিয়ে আরেকটা কথা বলি, আজকে যুব সমাজ মাদকের ভয়াল গ্রাসে আক্রান্ত। এই মাদক থেকে উঠে আসার জন্য, বের করে নিয়ে আসার জন্য, যুব সমাজকে মুখী করার জন্য হাফেজ মঈনুদ্দিনের যে ভূমিকা তা সত্যিই প্রশংসনীয়। আমি তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাই। আর ক্রিয়া যায় সুস্থ দেব সুন্দর মন। আসুন আমরা সবাই খেলাধুলার দিকে ধাবিত হই। যুব সমাজকে আমরা তরুণদেরকে আগামীর স্বপ্ন বাংলাদেশ বিনির্মাণে সহযোগী হিসাবে গড়ে তুলি। এই আশাবাদ ব্যক্ত করে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা কালজয়ী বিপ্লবী পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিণী মা মাটিও মানুষের নেত্রী আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনা করি। তারুণ্যের অহংকার তারেক রহমান দূরের দেশে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ দামা ভাইকে। এইবার আমাদের মধ্যে আমাদের আজকের খেলার প্রধান অতিথি